আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতের সাথে এমন এমন চুক্তি করেছে যা জঘন্য পর্যায়ের, অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের নাগরিকদেরকে অবহিত না করে, পার্লামেন্টে না উঠিয়ে এই চুক্তিগুলো করেছে। সে তো এমনি অবৈধ সরকারের প্রধান ছিল। তো অবৈধ সরকারের প্রধান থাকলেও অনেক ডিক্টেটরও, সামরিক ডিক্টেটরও জনগণ জনগণকে জানিয়ে চুক্তি করে, কিন্তু পতিত স্বৈরাচার শেখ হাসিনা সেসবও করেনি। ভারতের সাথে বিভিন্ন ধরনের গোপন চুক্তি করেছে। বিশেষ করে ভারতের একটি কোম্পানির সাথে অত্যন্ত সাংঘাতিক একটি চুক্তি করেছে। কোম্পানিটা জানেন যে আদানির কোম্পানি। আদানি নামের একজন ব্যক্তি ভারতের, যে কুখ্যাত কিলার নরেন্দ্র মোদীর অন্যতম সহযোগী। আমাদের বাংলাদেশের একটি দৈনিক বাংলা পত্রিকায় এটা নিয়ে নিউজ হয়েছে। গত বুধবার 2 অক্টোবর এটা নিয়ে একটি নিউজ হয়েছে। শিরোনাম ছিল, শর্তের বেড়াজালে বাতিল হচ্ছে না আদানির চুক্তি। উপশিরোনাম ছিল, চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোনো এক্সিট ক্লোজ বাতিল করার সুযোগ রাখা হয়নি। বিনা কারণে চুক্তি বাতিল করলে $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতেই হবে। এর বাইরে বিদ্যুৎ না কিনেও 25 বছর ধরে 34% বিল পরিশোধ করতে হবে। কয়লার দাম ও ক্যাপাসিটি চার্জ কমানো নিয়ে আদানির সঙ্গে চলছে দর কষাকষি। আমি ভিতর থেকে সামান্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। খবরটার প্রথম কয়েকটি সেন্টেন্স বাক্য আমি পড়ে শোনাচ্ছি। 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি সই করেছিল। 1496 মেগাওয়াট বিদ্যুৎ কেনার ওই চুক্তি সইয়ের সর্বোচ্চ গোপনীয়তা অনুসরণ করা হয়। চুক্তির খসড়া বিদ্যুৎ বিভাগে এলেও তা পিডিবিতে পাঠানো হয়নি। ফলে পিডিবির কর্মকর্তারা চুক্তির বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। 2022 সালের শেষ দিকে আলোচনায় আসে আদানির চুক্তির বিষয়টি। যাই হোক, আর আমি সামনে যাচ্ছি না। আপনারা জানেন কি পরিমাণ সাংঘাতিক চুক্তি করেছে আদানি সম্পর্কে। আপনারা আলোচনা শুনেছেন যে 2024-এ যে ভুয়া নির্বাচনে গিয়েছিল শেখ হাসিনা, সেখানেও কিন্তু আদানির সহযোগিতা ছিল। আদানি ভারতে সফরে গিয়ে আদানির সাথে কীভাবে শেখ হাসিনা বৈঠক করেছিল সেসব আপনারা জানেন। আর কুখ্যাত কিলার নরেন্দ্র মোদী তার টাকা পয়সার অর্থনৈতিক যে যোগান, ফিনান্সিয়াল যে সাপোর্ট, সব আদানির পক্ষ থেকে দিত। বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে তার বিনিয়োগ রয়েছে এই আদানির। অন্যান্য বিভিন্ন দেশে সে খুব বেশি একটা চান্স না পেলেও বাংলাদেশে ভয়ানকভাবে লুটপাট করে নিচ্ছে। বিশেষ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতের এজেন্ট। এই ভারতের এজেন্টের মাধ্যমে সে মনোপলিভাবে ব্যবসার সুযোগ করে নিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে এই কেমন চুক্তি আপনারা খেয়াল করেছেন যে বিদ্যুৎ তার না ব্যবহার করলেও তাকে 34% হারে তাকে মুনাফা দিতে হবে। 25 বছর যাবৎ এভাবে দিতে হবে। ক্যাপাসিটি চার্জ বাবদ তাকে দিতে হবে $12 বিলিয়ন, এবং এটা কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। একমাত্র তারা যদি সংযোগ বিচ্ছিন্ন করে না দেয়, তখন কিছু একটা করা যেতে পারে। তো যাই হোক, আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই রাষ্ট্রবিরোধী এই চুক্তির ব্যাপারে যাতে তিনি সজাগ হন, একটা ব্যবস্থা নেন। ব্যবস্থা তো কৃত্রিম, একটা করতেই হবে ব্যবস্থা। ভারতের সন্ত্রাসী সরকার, তারা এই বাংলাদেশে যে তাদের এজেন্ট ছিল তার মাধ্যমে চুক্তি করেছিল, আমরা সেটা মানি না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে এই ধরনের কালো চুক্তি, গোপন চুক্তি, পতিত স্বৈরাচারে রেখে যাওয়া চুক্তি বহাল থাকতে পারে না। আমরা এটার অবসান চাই, এটা রিমুভ করতে চাই। এর জন্য প্রফেসর ডক্টর ইউনূসের সরকার কি উদ্যোগ নিতে হবে খুব দ্রুতভাবে। নির্বাচিত সরকার তো আসবে, সময় লাগবে। খুব দ্রুত এই চুক্তিটি বাতিল করা দরকার বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম।